শেখ হাসিনা ফিরেন বাংলাদেশে, উনি কোন প্রোটোকলে ফিরবেন? উনি কি ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, না উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, and then she will resign or not resign, এবং স্ট্র্যাটেজিক ডিসিশনস অফ হার সিকিউরিটি, ওনার যে সিকিউরিটি বাংলাদেশে আসার পর যেন ওনার বিরুদ্ধে বা ওনাকে হ্যারাসমেন্ট না করা হয় বা এইসব না করা হয়, এই সিকিউরিটিটা কিভাবে ওনাকে দেওয়া হবে, দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশন দ্যাট দে উইল মেক। এবং এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি যখন তারা করবে, এর মধ্যে যদি সরকার হেল্প করে, অ্যাসিস্ট করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি এক ধরনের হবে। আর যদি এই সরকার না করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন আর এক ধরনের হবে, যেটা আমি জানি না। বিকজ উইদাউট এনি স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশল ছাড়া ওনার পক্ষে উনি বর্ডার দিয়ে হেঁটে চলে আসবেন, এটা সম্ভব না। আপনি বলেছেন 1 কোটি লোক হবে, দেখেন আমি এইটা জানি না, তবে আমি এতটুকু জানি দ্যাট শি হ্যাজ লট অফ সাপোর্ট। এবং যেভাবে আমরা আজকেও আমাকে বলা হয়েছে যে চিটাগংগে আজকেও অনেক বেশ একটি বড় আহ, আহ, সমাবেশ বলেন বা যে জামায়াত হয়েছে, যে 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 মিছিল বিশাল একটা হয়েছে হোয়াটএভার, বিশাল, আমাকে এটা বলা হয়েছে ফ্রম সাম কোয়ার্টার। এবং এইটাতে নাকি স্লোগান স্লোগান দেওয়া হয়েছে। এখন আমি আপনাকে বলি, হঠাৎ করে আমি আমার কোর্টের চেম্বারে বসা ছিলাম, তখন একটি লোক আসলো আমার কাছে। সে আমাকে ইন্ট্রোডিউস করলো একজন রিটায়ার্ড ব্যবসায়ী হিসাবে। লোকটি ছিল ভোলা। সে নাকি আমাকে অনেকবার ফোন করেছে, আমার সাথে ফোনে দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয় নাই। তো সে আমার সাথে দেখা করার জন্য খুব ইসে ছিল, দেখা করতে চায়, আমাকে সালাম করতে চায়। ওল্ড ম্যান, ঠিক আছে। তো কথার ছলে আমি এমনি জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, শেখ হাসিনা তো বলেছে যে 6 মাস 9 মাসে ফিরে আসবে, লোক হবে 2-1 লাখ লোক হবে হাসিনা যদি আসে রিসিভ করার জন্য? বলেন কি স্যার আপনি? আমি কত 5 হবে? তো এরকম করতে করতে আমি 50-এ গিয়ে ঠেকলাম। তখন সে আমাকে বলল যে স্যার 1 কোটির কম হবে। দিস ইজ সামবডি ফ্রম ভোলা, একটি গ্রামের থেকে আসা লোক, যে আমার সাথে দেখা করার জন্য গিয়েছিল। সে আমাকে এটা বললো। পরে আমি তাড়াতাড়ি ওকে বিদায় করে দিলাম, বেশি কথা বলি নাই, বিকজ আমি তো জানি না সে কি কোনো ইন্টেলিজেন্স এজেন্সির লোক না কি লোক। তো আমি আর বেশি কথা বলতে চাইনি তার সাথে, ওকে বিদায় করে দিলাম। এই হচ্ছে পরিস্থিতি। স্যার আপনি আর আরেকটা কালকে 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 দেখি তোফায়েল আহমেদ সাহেবের জানাজার কি পরিস্থিতি দাঁড়ায় ভোলাতে। ভোলা। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, মানে আপনার সাথে শোতে ঢুকার আগে আমি যতটুকু খবর পেয়েছি, যে ভোলার বিভিন্ন রাস্তায় পুলিশ আছে এই মুহূর্তে, এবং অনেককেই বলা হচ্ছে যাতে কালকে জানাজায় না যাওয়া হয়। এটা নাকি পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে। এটা কিছুক্ষণ আগে শুনলাম, এখনো 100% ক্লিয়ার হতে পারেনি, রাত পর্যন্ত হওয়া যাবে। স্যার আপনার একটা টক শোতে বলেছিলেন যে শেখ হাসিনাকে হয়তো সেনাবাহিনী ফিরিয়ে আনতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হলো? আচ্ছা, এইটা এই কারণে মনে হচ্ছে যে আমি যে আপনাকে স্ট্র্যাটেজিক ডিসিশন যে কথা বলছি, যেটা দিল্লিতে হবে, তো এটা একা দিল্লিতে তো হবে না। বিকজ শেখ হাসিনাকে যখন দিল্লি পাঠানো হলো অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, তখন কিন্তু উনি ডিজোরে প্রাইম মিনিস্টার। তখনও, বিকজ তখনও ওথ হয় নাই, নতুন সরকার আসে নাই। তখন কিন্তু রাষ্ট্রপতি যিনি, উনি কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার জন্য ওনার, শেখ হাসিনার যে অফিস, ইট ওয়াজ সাবসিউমড বাই দি প্রেসিডেন্ট। যার জন্য প্রেসিডেন্ট দুটি কাজ করেছে সরকার আসার আগে। একটি পার্লামেন্ট ডিসলভ করেছিলেন, একটি উনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছিলেন। ঠিক আছে, এই দুটি কাজ করেছিলেন। পরে রাত্রের দিকে 9টার দিকে যখন সরকার ওঠ নিল, তখন একটা সরকার আসলো, যেটাকে আমি সরকার মনে করি না,
তার কারণ হচ্ছে আমি মনে করি দ্যাট দে এট বেস্ট ওয়ের অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি এই কথা বলেছি যে দেখেন, আমার যে 3 চিফস আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 চিফস তাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কিন্তু যোগাযোগে ছিলেন। The Indian Army chief was in regular touch with my army chief. এগুলি তো এখন সবাই জানে, কাজে নতুন কিছু না। তো এই কারণে বলছে যে যখন আপনি পাঠানোর সময় আর্মি ওয়াজ ইনভলভ in conjunction with the Indian Army chief, যার জন্য আপনারা জানেন যে যখন এই ফ্লাইটটা টেক অফ করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার ওই এয়ারক্রাফটের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল till such time that they left the আমাদের বাংলাদেশের jurisdiction-এর বাইরে যতক্ষণ যায়। So it was তখন billed as a key flight, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ট্রান্সপন্ডার means that আপনি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করতে পারবেন না। একটি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করার যা যা আছে, নাম্বার আছে, অমুক তমুক, ওইগুলি কিছু পারবেন না। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী will have to be involved যখন শেখ হাসিনা ফিরবেন। সেনাবাহিনীকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে, জাস্ট সেনাবাহিনী সিকিউরিটি প্রোভাইড করেছে তার এক্সিয়াতে ল্যান্ডে। তো সেখানেও সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি জানেন যে আর্মি অফিসার যাদের ট্রায়াল হচ্ছে তারা কিন্তু জেলে থাকছে না, তারা কিন্তু আর্মি মেসে থাকছে, রাইট? জি। তো শেখ হাসিনা এটা কে ডিসাইড করেছে? আর্মি ডিসাইড করেছে। এখনো আর্মি কিন্তু আপনি জানেন যে মাঠে আছে। সো আর্মি হ্যাজ সাম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট, সরকারের উপর কিছু কন্ট্রোল আছে। আর্মি যদি বেরিয়ে যায়, চলে যায়, ল অ্যান্ড অর্ডার এতই খারাপ যে এই সরকারের পক্ষে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এইটাকে ট্যাকেল দেওয়া। বিকজ আপনি এখন পর্যন্ত নাই ইউনুস করলো, নাই আমার এই সরকার করছে। পুলিশ নিডস টু বি মোটিভেটেড। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। ওরাই হলো যারা ল অ্যান্ড অর্ডার দেখবে, যারা ইমপ্লিমেন্ট করবে আপনার আইনগুলি। তো এইটা এখনো পারেন নাই। পুলিশ এখনো কিন্তু সাহস করছে না। এখনো এই কারণে লোকজন গিয়ে কলার ধরে ফেলে পুলিশের, বুঝি? তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে, মোটিভেট করতে হবে। তো এই কারণ ছিল যার জন্য আমি বলেছিলাম বোধহয় একটা টক শোতে বা একটা ইন্টারভিউতে যে সেনাবাহিনী will be involved in the return of শেখ হাসিনা। উনি যেভাবে আপনি পাঠিয়েছেন ওইভাবে ওনাকে পাঠানো হবে এবং আপনার দায়িত্ব সব হবে টু প্রোভাইড সিকিউরিটি। টু উনি তাতে এসে আপিল করবে, কি করবে আমি জানি না। ইট ইজ আপ টু দেম, ইট ইজ আপ টু দ্য লয়ার্স টু ডিসাইড যে কি হবে। তো আমি মনে করি যে she will definitely return. She is a very brave lady. স্যার, আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগেই যে হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন যে ওনার একটা চেইন ছিল, উনি বিভিন্ন খবরগুলো আলাদাভাবে নিতেন। আমার যতটুকু মনে পড়ে, যেমন সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ, সেনাবাহিনী, ওনারাই ক্ষমতা নিলেন, রিজাইন করালেন সাত্তার সাহেবকে, আবার এরশাদ থেকে ক্ষমতা নিলেন তত্ত্বাবধায়ক সরকার। এরপর আমরা 2001-এও সেম ঘটনাই দেখেছি। তো সেনাবাহিনী শেখ হাসিনাকে বিমানে করে পাঠালো, তাহলে তারা কেন তার কাছ থেকে রিজিগনেশন লেটারটা নিয়ে নিল না বা কাস্টডিতে নিয়ে নিল না? তখন সাহস করে নাই। মেবি দ্যাট ওয়াজ দি অ্যারেঞ্জমেন্ট। সাহস করে নাই। ওরা যত তাড়াতাড়ি শেখ হাসিনাকে বিদায় দেওয়া যায় এইটাই। বিকজ ইসি ওরা তো এই প্ল্যানিং এর মধ্যে ছিল। প্ল্যানিং এর মধ্যে করছি যে
ওরা তো জি, জি। প্ল্যানিং এর ভেতরে ছিল, তাহলে ওরা তো রিজিগনেশন লেটার নিয়ে নিতে পারতো বা কাস্টডিতে নিয়ে হ্যাঁ, যেতে পারতো। হ্যাঁ, আপনাকে একটা কথা, হ্যাঁ, শেখ কাস্টাডিতে নিতে পারতো। হ্যাঁ আপনাকে একটা কথা বলি, শেখ আপনার এরশাদ সাহেবের সময় বুঝছি, আমাদের সাত্তার সাহেব একটা ভিজিটে ছিলেন সৌদি আরেবিয়ায়, জেদ্দায়। সেখান থেকে যখন উনি ফিরলেন ঢাকায়, তখন কিন্তু উনি কিন্তু তখন অলরেডি প্রেসিডেন্ট দেশের, ঠিক আছে? যখন ফিরছেন, ওনাকে কিন্তু রিসিভ করতে গেল হুসেন মোহাম্মদ এরশাদ এয়ারপোর্টে। বাট হুসেন মোহাম্মদ এরশাদ ওয়াজ ওয়েরিং আ হাওয়াইন শার্ট একটা। হি ওয়াজ নট ইন ইউনিফর্ম। এই ইউনিফর্মে না থাকার জন্য আমরা তখনও মনে করেছি দ্যাট এইটা তো ডিফাইন্স, সেনাপ্রধান ডিফাই করছে উনাকে। হাওয়াইন শার্টে সেনাপ্রধান, when he goes to receive the head of government or head of state, he must be in uniform. He must salute. স্যালিউটেরও অনেক এদের মধ্যে অনেক ইয়ে আছে, কায়দা কানুন আছে, টুপি পরে থাকতে হবে, দেন ইউ ক্যান স্যালিউট ও হোয়াট এভার কিছু নিয়ম কানুন আছে, আমি এত জানি না। কিন্তু তখনই আমি আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ কামিং। কিছুদিন পর উনি ক্ষমতাটা নিয়ে নিলেন। আরো বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ গোয়িং টু বরিশাল। বরিশালের থেকে ফেরার সময় আমাদের না যাওয়ার সময় আমাদের ওই যে পীর সাহেব, কি নাম, খুব নাম করা, ওই যে ছিলেন তখন এরশাদ সাহেব, ওনার ভক্ত ছিলেন, হ্যাঁ এরশাদ সাহেব শর্ষিনার ফরিদপুরের। না না না, সর্ষিদার তো আইয়ুব খান, এই যে ইসের, আরে যার ছেলেরা জাতির পার্টি করেছে, এনিওয়ে, আচ্ছা ফরিদপুরের ওই পীর সাহেবের এখানে আমাদেরকে, আমরা খানা খাচ্ছিলাম ফরিদপুর সার্কিট হাউসে, খানা খাচ্ছিলাম, তখন ফোন আসলো সেখান থেকে, পীর সাহেবের ফোন আসলো যে আপনাকে দুপুরে এখানে খেতে হবে। তো আমরা দুপুরে ওইখানে যখন ওইখানে পীর সাহেবের এখানে কিন্তু সিস্টেম ছিল, একটা ইয়ে ছিল খুব, আপনার খাওয়া দাওয়া খুব ভালো, পোলাও কোরমা দিস দ্যাট, ভিআইপিদের জন্য ভিআইপি রুম ছিল বসার জন্য, আর খাস আম লোকজনের জন্য আলাদা ছিল। তো আমরা যখন গেলাম তখন দেখি জেনারেল আব্দুর রহমান, যিনি মারা গেলেন ফ্রান্সে অ্যাম্বাসেডর, জি জেনারেল আব্দুর রহমান তখন যশোরের জিওসি। জেনারেল আব্দুর রহমান তখন ঢাকায় ট্রান্সফার হয়েছে 9th ডিবে ওনার ইসের জন্য, এবং আমরা রুমে ঢোকার পরেই উনি শুরু হয়ে গেলেন যে কি সরকার চালান আপনারা, সরকার চালাতে পারেন না, আটরশির পীর একজন, আটরশি পার্লামেন্ট আপনারা পারেন না, মৌলানা মান্নান গিয়ে বেলে গিয়ে বসে গেল হ্যান্ডে। তখন কিন্তু আমি 90% শিওর, আমি রুম থেকে বেরিয়ে গেলাম, আমি 90% শিওর দ্যাট আর্মি ইজ কামিং, মার্শাল ল ইজ কামিং। তো এইভাবে অনেক কিছু বোঝা যায় আপনি যদি একটু খেয়াল করেন যে কোথায় কি হচ্ছে। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী ওনাকে তাদের প্লেনে পাঠিয়েছে অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং এখন ওনারই দায়িত্ব হবে টু ব্রিং হার ব্যাক। এখন এটা কিভাবে ট্যাকেল করবে ওরা, তারেক সাহেবের সাথে ওদের বসতে হবে, না বসলে তো হবে না, ইন্ডিয়ানদের কথা কনভে করবে, বিকজ আমাদের আর্মি চিফ ইজ ইন টাচ অলওয়েজ উইথ দি ইন্ডিয়ান চিফ, ওদের হটলাইন আছে, হটলাইনের মাধ্যমে তারা টাচে থাকে, অল এয়ারফোর্সেরটাও থাকে, নেভিরটাও থাকে। তো দেখা যাক কি হয়, বাট আমি শিওর যে শেখ হাসিনা উইল কাম ব্যাক। স্যার আমার সর্বশেষ যে প্রশ্নটা, এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা তো অলরেডি জেনে গেছেন যে আমাদের একজন মিনিস্টার উনি আজকে সকালে পদত্যাগ করেছেন, একজন জি, মন্ত্রী, রাঙ্গামাটি হিল ট্যাক্সের বলুন, হিল ট্যাক্সের, হ্যাঁ
অলরেডি 3 দিন 4 দিন যাবত দেখলেন যে আপনার এই যে সীতাকুণ্ডের যেখানে পাহাড়ি অঞ্চল, যেটাও সব পার্বত্য চট্টগ্রামে পড়ে, সেখানে অনেক জি। গন্ডগোল, দখল বেদখল নিয়ে র্যাবের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা বলছে। রাঙামাটিতে আজকে আর্মিকে দৌড়াইছে মানুষজন। এরই মধ্যে উনি পদত্যাগ করলেন। আচ্ছা, কাহিনীটাকে কি মনে করেন? 3 মাসের একটা সরকার, এরই ভিতরে এইভাবে মন্ত্রীরা পদত্যাগ করা, দেখেন কন্ডিশন অন্য কোনো কিছু? আমাদের ওইখানে কন্ডিশন ইজ নট গুড। আর ওদের ওই হিল ট্র্যাক্সের কন্ডিশন ইজ অলসো লিঙ্ক টু মিজোরাম, আপনার ওই যে কি বলে নাগাল্যান্ড ওদের সাথে লিঙ্ক আছে, বিকজ ওইখানে তো আর্মড ইনসার্জেন্সি চলছে ইন্ডিয়ার মধ্যে। সো এইটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না। বাংলাদেশ হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। তবে আমি একটা জিনিস জানতে পেরেছি, যে সেটা হলো যে এই যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার যে একটা উদ্যোগ ছিল আমেরিকার, ওই উদ্যোগটা আর হচ্ছে না, ওইটা হচ্ছে না। তাহলে আমরা বেঁচে গেলাম। আমি জানি না, বিকজ আমাদের যে 2টা চুক্তি করতে বলছে আমেরিকা, একটি হলো আরসা চুক্তি, জি। আরসা, আর একটা হলো কোয়াড, জি দিয়ে, না জি দিয়ে জি দিয়ে জিসুমিয়া চুক্তি। জি জিসুমিয়া জি। এই 2টা চুক্তি করতে বলেছে। এইটার কত প্রেশার আছে গভর্নমেন্টের উপরে আমি বলতে পারবো না, বাট এই 2টা চুক্তি করলে যে আপনি চায়না উইল বি ভেরি অ্যাংরি, এবং চায়না উইল নট কোঅপারেট উইথ আস, বিকজ আপনি ওদের নেভাল ফ্লিট কে এলাও করে দেবেন এখানে আসার জন্য, রিফিল কট, আরো নানান ইয়ে আছে। এইখানে আমাদের সেন্ট মার্টিনের ঝুঁকি আছে। তো লেট আস সি। তারেক স্যার তো মাত্র আসলেন, বাট হি নিডস গুড অ্যাডভাইজার। আমার মনে হয় এই খলিল মলিলকে দিয়ে ফরেন অফিসে বসে একদম ধ্বংস হয়ে যাবে। তো আমি আশাবাদী তারেক এমনি ইন্টেলিজেন্ট আছে, হি আন্ডারস্ট্যান্ডস যে কোথায় কি হচ্ছে, সে যদি এগুলি প্লাগ করতে পারে, অর্থনীতিকে ঠিক করতে পারে, বিকজ বাজেট সেশন আমাদের শুরু হয়ে যাবে পার্লামেন্টে। আমার মনে হয় 12 তারিখের দিকে বা হোয়াট এভার জুন মাসের আমাদের বাজেট চলে আসবে। এইখানে আমরা দেখি আমাদের সিচুয়েশনটা কি দাঁড়ায়, এবং কিভাবে ওরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে, বিকজ এক্সপোর্ট লেড গ্রোথ বাংলাদেশে হবে না। And আপনাকে ডাইভার্সিফাইও করতে হবে। ইউ ক্যানট রিলাই অন গার্মেন্টস অ্যালোন। গার্মেন্টস, বিকজ গার্মেন্টস এর মধ্যে একটা জিনিস কি, আপনি যদি $40 বিলিয়ন যদি আপনি এক্সপোর্টও করেন, ওর মধ্যে আপনি দেখবেন $24-25 বিলিয়ন আপনাকে ইম্পোর্ট করতে হয়েছে। ফ্যাব্রিক্স এন্ড সো মেনি আদার থিংস, অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক্স, অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। সো এনিওয়ে, লেট আস সি যে কি হয়। আমি আই হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করব যে সরকার, যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, উনি ভালো বাজেট দেবেন, ব্যালেন্সড বাজেট দেবেন, ডেফিসিট কম রাখার চেষ্টা করবেন। আর যদি উনি না পারেন, তাহলে আমি বলবো একটু শেখ হাসিনার সাথে পরামর্শ করেন। স্যার, আপনি যখন বললেন যে চায়না এবং রাশিয়া আপনার ভোট দিচ্ছে না বাংলাদেশকে, এই মাত্র আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে যে ফ্রান্সও দেবে না। আচ্ছা আচ্ছা, ফ্রান্সও ইয়েকে দিবে, তার মানে পুরো ইউরোপীয় ইউনিয়নের ভোটটাই চলে যাচ্ছে হাতছাড়া। জি জি জি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা বন্ধু, এতক্ষণ স্যার আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন। তো ওনাকে আজকে ছেড়ে দেই, উনিও মুরব্বী মানুষ, আমাদের বাবার বয়সী মানুষ, ওনাকে ছেড়ে দেই, রাত অনেক হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন। স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেক প্রোগ্রামে আপনাকে নিয়ে আসবো আমরা।